আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন একটা স্পেশাল ব্লগ নিয়ে আসলাম অনেক দিন বাদে। তো আজকে হলো ঢাকা টু মানিকগঞ্জের জার্নির ভিডিও হবে। তো আমরা এখন বাজে রাত 12:30, ব্যাগ গুছাইতেছি। তো মাত্র কাজটা শেষ করে আসলাম, এসে এখন মোটামুটি অনেকটাই গুছাই ফেলাইছি। এখানে যে আছে ব্যাগ একটা গুছাইছি, আর একটা লাঞ্চ গুছাইছি। আর এই যে সাজিদ বাবু আছে এখানে, তার কথা বলবো। সাজিদ বাবু, হাই। তোমার ব্যাগ গুছাইছো? তোমার ব্যাগ গুছাইছো? কই তোমার ব্যাগ কই? এটা গুছাবে? এটা হলো সাজিদের বাবুর ব্যাগ। তো এটা এখন আমরা গোছাবো। এই যে এখানে সাজিদ বাবুর কাপড় চোপড় সব রেডি করব। আর এখানে আছে সামিয়ার আর সামিয়ার আম্মু। আর এই যে সাজিদের একটা একটা করে বের করতেছি। আর এখানে আছে আমার পার্সোনাল সব জিনিসপাতি, মোটরসাইকেলের চাবি, কাগজ, আমার ঘড়ি, হেডফোন, মানি ব্যাগ। তো এগুলো আছে এখানে। তো আমরা ব্যাগ গোছাইতেছি। এই যে এখানে সাজিদ বাবুর কাপড় চোপড়, এগুলো সব সাজিদের কাপড় চোপড়, এগুলো বের করব, বের করে সব ব্যাগে ভরবো। আর সাজিদ বাবু এখনও ঘুমায় নাই, বাজে কটা? 12:30। তো আমরা ব্যাগ গোছান শেষ করি, আপনাদের সাথে একবারে দেখা হবে বেরোনোর সময়। চলে আসলাম বাড়িতে। তো রাস্তায় মোটরসাইকেল নিয়ে আসছি। তো বাচ্চাটা তো সাথে ছিল, তো ওরা সাথে ছিল, আর ভিডিও করিনি। তো একবার বাড়িতে আইসা ব্যাগ ট্যাগ রেখে নাস্তা টাস্তা করলাম। তো এখন থেকে আপনাদের সাথে ব্লগটা শুরু করলাম আবার। তো এই হলো আমাদের বাড়ি, বাইরের সাইড। চলেন যাই, ভিতরে যাই। এই যে এখন ভিতরে যাইতেছি। আল্লাহ মালিক। যে ভিতরে বাড়ি চলে আসলাম। ওই যে সাজিদ বাবু। হাই সাজিদ, সাজিদ আসো। তো যে চলে আসলাম রুমে। বাজারে গেছিলাম, বাজার থেকে আম আনলাম, দেশি আম। এই যে নানু, ওই যে বড় বোন আছে জায়গা। এই যে চলে আসলাম, নানু এখন আমাদের বাড়িতে আছে। তো মা নানু এখানে ছিল, মা আসছে 15 দিন আগে। নানু আমাদের বাড়িতে আম খাইতেছে, ভালো আম খাইতে পারে। এই যে দোসায় খাইতেছে না, বুড়া মানুষ তো দাঁত নাই, এবার কোসর কোসর মাইরে দেয় আম। তো এখানে খাইতেছে, আমের আম খাইতেছে। আর এখানে মায়ের রান্না করতেছে। কি রান্না হইতেছে? এই যেখানে মায়ের রান্না করতেছে কি এটা? কুমড়া ভাজি। আর এখানে হলো আয়ের মাছ, এটা দুপুরে রান্না হবে আজকে। তো খাঁটি সরিষা তেল দিয়ে রান্না হইতেছে আমাদের। এই হলো অবস্থা। বাইরে রোদ উঠছে সুন্দর। তো দেশে আসলে খুব ভালো লাগে। সেই রোজারে চলে গেছি, আর এখন আসলাম। এখন যাইতেছি আবার একটু টাউনে। তো রেডি হইলাম। তো যাইতেছি হলো সাজিদ বাবুর একটা জুতা আনতে হইব, বাসায় পরার লেগে, বাইরে পরবো এর জন্যে। তো যাইতেছি টাউনে, যাই দেখি নিয়ে আসি। তো টাউনে যাবো, মোটরসাইকেল নিয়ে যাবো। তো সামনে আরাম যাবো, তো আর ভিডিও করা হবে না। তো সাথে থাকেন, দেখতে থাকেন। তো আমরা এখন চলে আসছি মধুময় মিষ্টান্ন ভাণ্ডারে। যে মিষ্টি নিলাম বাসার জন্য। যে মিষ্টি খুব মজার মিষ্টি, মানিকগঞ্জের। ঘি আছে, ছানা আছে, এদিকেও মিষ্টি আছে। আর এখানে আছে সাজিদ বাবু, সাজিদ আম্মু। ভিডিও করবো না, তো আবার একটু দেখাইলাম আপনাদের মিষ্টির দোকান। হুন্ডা দিছ? কত উঠছে? 200 উঠছে, তাই? তো এখন চলে যাবো আমরা। আসলাম টাউনে।
হ্যাঁ চলো যাই তাহলে বাসা যাই। তো এটা হলো দেশের ফিল বৃষ্টি আসার আগ মুহূর্তে। তো বৃষ্টি একবার অন্ধকার হয়ে গেছে, কতটুকু ক্যামেরায় বোঝা যাচ্ছে বুঝতে পারতেছি না, কিন্তু অনেকটাই অন্ধকার হয়ে গেছে। এই যে এদিকে দেখলে বোঝা যায় বৃষ্টি আসবে, একেবারেই অন্ধকার হয়েছে। ওদিকে যে এই বাড়িতে বালু নিতেছে, তাড়াতাড়ি নিতেছে, বৃষ্টি আসলে বালু ধুয়ে চলে দেবো, যার জন্য খুব তাড়াতাড়ি করতেছে। আর এই দিকটা বেশি অন্ধকার হয়েছে। আর ওই সামনে হলো আমাদের মসজিদ। তো এর আগের ভিডিওতে বলছি, দেখাইছি আপনাদের। দেখেন জাস্ট এই গাছটা কাঁঠাল ধরছে কত, ওয়াও, প্রচুর পরিমাণে কাঁঠাল ধরছে। কাঁঠালের সাইজ ছোট যদিও, কিন্তু অনেক ধরছে, অনেক। এই যেখানে আছে একটা গাছ, এখন তো আরো বেশি অন্ধকার হয়ে গেল। যাই বাড়ির ভিতরে যাই, আবার একটু দেখালাম যে দেখেন গাছের পাতাগুলা কিরকম, ডালগুলো নড়তেছে, বাতাস ছেড়ে দিল এখন আবার। এই যে একবার বাতাস ছেড়ে দিচ্ছে, এই যে দেখেন। তো এখন বাজে 11:30। দেখেন অবস্থাটা, মনে হচ্ছে রাত হয়ে গেছে, চারপাশ অন্ধকার, বৃষ্টিও পড়তেছে। তো বাড়ির ভিতরে চলে আসলাম, ওই যে ওরা দৌড়াদৌড়ি করতেছে, একবারে পুরো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে রাত হয়ে গেছে। সাজিদ এখন কি রাত হয়ে গেল? হ্যাঁ, তাহলে এমন লাগতেছে কেন? দেখেন না, এই যে দেখেন অবস্থাটা দেখেন, শুধু কারেন্ট চলে গেছে। বৃষ্টিতে? হ্যাঁ না, আজকে মাত্র আসছো, গরম ঠান্ডা লেগে যাবো, জ্বর এসে পড়বো। বৃষ্টি আসতেছে, বৃষ্টি চলে আসছে, এই বৃষ্টি ফোঁটা পড়তেছে। যাও যাও, ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও, তাড়াতাড়ি আসো। তোরাও খুব খুশি। তো যে একটু শুয়েছিলাম, ঘুমে থেকে উঠলাম, 1 ঘন্টার মধ্যে ঘুমাইলাম, গোসল করলাম, গোসল করে আসছি, এখন ভাত খাইতে যাবো। তো সাজিদ ভাত খাইতেছে, সাজিদ আম্মু খাওয়াইতেছে, সাজিদে ভাত খাওয়া হইলে তারপর যাবো ভাত খাইতে। সাজিদ বাবু যে সেই সকালে আয়ের মাছ আনলাম, আয়ের মাছ দিয়ে ভাত খাইতেছে। আর কি করো তুমি? সাজিদ বাবু ভাত খাচ্ছে। তো সাজিদ ভাত খাওয়া হোক। তো যে ভাত খেতে বসলাম, চলে আসলাম। তো এখানে আছে শাক, ডাউল, মুরগির মাংস, এটা হলো সে আয়ের মাছ, এখানে চচ্চড়ি, আর এখানে কুমড়ো ভাজি। এগুলো দেশের খাবার, খুব মজার খাবার, দেশে আসলে অনেক রকমের খাবার পাওয়া যায়। আর ওই যেখানে খেয়ে দেয় টান টান হয়ে শুয়ে রয়েছে আমার নানু, খেয়ে টেয়ে শুয়ে পড়ছে, রেস্ট নিতেছে। আমরা খাওয়া দাওয়া শেষ করি, যে আমরা বসলাম এখানে খাইতে। এই হলো আমাদের বেড়ে অবস্থা। তো বিকেলে বেরিয়েছিলাম, একটু মানিগঞ্জ গেছিলাম মোবাইল আনতে, লাইট আনতে। তো ওই যে ব্রিজ সামনে, আর ওই সামনে হাট মিলছে
চলে আসলাম দোতাঘাটে ব্রিজের এখানে চটপুটি দোকানের সামনে। বাইক রাখছি এখানে, তো এই যে একের চটপুরিতে চলে আসছি। আর এই হলো আমাদের ব্রিজ। তো সকালে এখান থেকে বাজার করলাম, বাজার দেখাইনি আপনাদের। তো এখন চলে যাবো বাসায়। তো রাত হয়ে গেছে, আজকে ভিডিওটা আর বড় করবো না। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আর কালকে পাবেন স্পেশাল ব্লগ। হাটে যাব, হাটের ব্লগ, গরু কিনতে যাবো আমরা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।